সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ট্রেনিং মাস্টার। এই মুহূর্তে আবারও একটি নতুন আপডেট, নতুন নিয়োগ, বন বিভাগে নতুন নিয়োগ শুরু হলো 2025-26 সালের জন্য। এখানে কী কী পোস্টে নিয়োগ করা হবে? ফরেস্ট গার্ড, সব থেকে আকর্ষণীয় ফরেস্ট গার্ড, তারপরে হচ্ছে ক্লার্ক, তারপরে হচ্ছে সহায়ক, রেঞ্জার এবং ড্রাইভার। এই সমস্ত পদে কিন্তু নিয়োগ করা হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাস যারা আছো তারাও আবেদন করতে হবে, স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট পাস যারা আছে তারাও এখানে অ্যাপ্লাই করতে হবে। টোটাল শূন্যপদ অনেক, 2856 টোটাল ভ্যাকেন্সি। এটা কিন্তু একটা দারুণ সুযোগ, এই সুযোগ একদম মিস করো না। এখানে বেতন কিন্তু 19,900 থেকে 63,200 প্রত্যেক মাসে। ছেলে মেয়ে, মেল ফিমেল সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। অবশ্যই তোমাদের নোটিফিকেশানটা দেখে নাও কী বলেছে, সমস্ত ডিটেলস আজকের ভিডিওতে উল্লেখ করা হয়েছে। তো চলো মেন ভিডিও ফিরে যাই। প্রথমেই দেখে নেব আমাদের এজ লিমিট, অর্থাৎ বয়স কত লাগবে। এখানে তোমাদের এজ কিন্তু এস অন 2026 অনুযায়ী তোমাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু 25 বছর কিছু কিছু পদের ক্ষেত্রে, এবং কিছু কিছু পোস্টের ক্ষেত্রে 37 বছর বয়স পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে হবে। বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এখানে বয়স থাকছে। এবারে চলে আসি টোটাল পোস্ট, যেটা বললাম 2856 হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। অনেক অনেক ভ্যাকেন্সি কিন্তু। একবার এক ঝলকে দেখে নেব কোন পোস্টে কত ভ্যাকেন্সি। অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট 31টি ভ্যাকেন্সি, ফরেস্ট এরিয়া অফিসার 40টি ভ্যাকেন্সি, ফরেস্টার 144টি ভ্যাকেন্সি, ফরেস্ট গার্ড দেখে নাও, ফরেস্ট গার্ডের ভ্যাকেন্সি হচ্ছে 1816টি, স্টেনোগ্রাফার 55টি ভ্যাকেন্সি, আমিন হচ্ছে কি 32টি ভ্যাকেন্সি, লোয়ার ডিভিশন ক্লার্ক অর্থাৎ এলডিসি এখানে ভ্যাকেন্সি হচ্ছে 396টি, অফিস অ্যাটেন্ডেন্ট 17টি ভ্যাকেন্সি, ড্রাইভার ঠিক আছে, এখানে কিন্তু ড্রাইভার পদে নিয়োগ করা হবে ফরেস্টের। এখানে 2081টি ভ্যাকেন্সি, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 2856। ওকে, এবারে চলে আসি এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান বিভিন্ন পোস্ট ওয়াইজ কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান ভ্যারি করবে। যেমন এডুকেশন কোয়ালিফিকেশান যদি দেখে নিই, অ্যাসিস্ট্যান্ট কনজারভেটর অফ ফরেস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি লাগবে, যে কোনো শাখায় তুমি গ্র্যাজুয়েট পাস হলে তুমি অ্যাপ্লাই করতে হবে। ফরেস্টর এরিয়া অফিসার এটাও কিন্তু সেই ব্যাচেলার্স ডিগ্রি হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ফরেস্টার 12 পাস ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস তুমি করে থাকলে অ্যাপ্লাই করতে হবে। ফরেস্ট গার্ড এখানে কিন্তু পাস দ্য 12 ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস অর্থাৎ ইন্টারমিডিয়েট উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে তুমি আবেদন করতে হবে ফরেস্ট গার্ড। স্টেনোগ্রাফার এখানে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিক পাস এবং স্টেনোগ্রাফার সেই স্টেনোগ্রাফি তোমাকে জানতে হবে। এবার হচ্ছে অ্যামিন, এটা কিন্তু খুব শীঘ্রই আপডেট করা হবে, এখানে এখনও জানানো হয়নি এটার যোগ্যতা। লোয়ার ডিভিশনাল ক্লার্ক এলডিসি এখানে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এবং টাইপিং টেস্ট তোমার লাগবে। অফিস অ্যাটেন্ডেন্ট এখানে কিন্তু ম্যাট্রিকুলেশন অর্থাৎ শুধুমাত্র মাধ্যমিক পাস, তোমাদের যেরকম বললাম শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা অ্যাপ্লাই করতে হবে। এবারে চলে আসি ড্রাইভার পোস্ট। এখানে কিন্তু ড্রাইভার পোস্টের জন্য তোমাদেরকে গ্র্যাজুয়েট পাস হতে হবে এবং ড্রাইভিং কিন্তু লাইসেন্স লাগবে, ঠিক আছে, হ্যাভি ড্রাইভিং লাইসেন্স লাগবে। তোমাদের ভ্যাকেন্সিটা এই নোটিফিকেশানটা দেখে নাও কী বলেছে, 2856 পদে উপর নিযুক্তি হোগি ঠিক আছে, যেখানে তোমাদের কোন পোস্টে কত ভ্যাকেন্সি এটা কিন্তু তোমাদের পেপার কাট অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া হয়েছে। কোন পোস্টে কত ভ্যাকেন্সি পুরো উল্লেখ করা হয়েছে অফিসিয়াল নোটিফিকেশানে। তো এখানে দেখে নাও মোড অফ সিলেকশন অর্থাৎ নিয়োগ পদ্ধতিটা কীভাবে নিয়োগ করা হবে সেটা একবার দেখে নাও। তোমাদের কিন্তু এখানে প্রথমে একটা ছোটো থেকে রিটেন এক্সাম হবে, ঠিক আছে, তারপর কিছু কিছু পদের ক্ষেত্রে কিন্তু ফিজিক্যাল টেস্ট হবে, ঠিক আছে। যেমন তোমার যদি ফরেস্ট গার্ড জন্য অ্যাপ্লাই করো তোমাকে কিন্তু একটু তোমাকে ফরেস্ট গার্ড যেহেতু অ্যাপ্লাই করবে তোমাকে একটু ফিজিক্যালি ফিট হতে হবে। তারপর কিন্তু ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপর মেডিকেল এক্সামিনেশন টেস্ট হবে, শারীরিক ফিট একটু তোমাকে চেক করে নেবে। তো তোমাদের কিন্তু বললাম যে একটা রিটেন এক্সাম হবে, সেই এক্সাম কিন্তু খুবই ইজি হয়, খুব হার্ড হয় না। তোমরা কিন্তু কোন বইগুলি পড়বে অবশ্যই তোমাদের বইয়ের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি, ঠিক আছে, বইগুলি দেখে নাও। সব থেকে সেরা বই, ঠিক আছে, ফরেস্ট ডিপার্টমেন্ট বেস্ট বুক, ঠিক আছে, ফরেস্ট গার্ড। অবশ্যই তোমরা বইগুলি পড়ে একদম প্রিপারেশন শুরু করো, ঠিক আছে, কারণ ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি চলে আসছে। তোমাদের ভ্যাকেন্সি কবে অবশ্যই তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে। দেখো বইগুলি লিঙ্ক দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কিনে নাও। ভিডিওর মধ্যে ছোটো ছোটো বইয়ের লিঙ্ক দেখতে পাচ্ছ, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অনলাইনে কিনলে তোমরা কিন্তু অনেক ডিসকাউন্ট পেয়ে যাবে, ঠিক আছে। তো বইগুলো অবশ্যই কিনে নাও, প্রিপারেশন শুরু করো। আরেকটা দেখে নিই, এবার হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, ঠিক আছে, আবেদন মূল্য। আনরিজার্ভড ওবিসি ইডাব্লিউএস 100 টাকা করে লাগবে এবং এসসি এসটি তারাও কিন্তু 100 টাকা করে লাগবে, ঠিক আছে, সবাইকে 100 টাকা করে লাগবে। পেমেন্ট মোড হচ্ছে অনলাইনে ফিস পেমেন্ট করতে হবে এবং অনলাইনে কিন্তু ফর্মটি ফিল আপ করতে হবে। তো তোমাদের কী বলছি, অ্যাপ্লাই স্টার্ট অনলাইন স্টার্ট ডেট কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, নোটিফাই শুন, খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। লাস্ট ডেট
সেটাও জানিয়ে দেওয়া হবে এবং এক্সামিনেশন সেটাও কিন্তু জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এটা ছিল তোমাদের কিন্তু অ্যাডভান্স একটা ইনফরমেশন, ঠিক আছে। কারণ তোমরা হয়তো অনেকেই জানো না যে এই ইনফরমেশনটা কিন্তু একদম পাবলিশ হয়ে গেছে, ঠিক আছে, যে 2856 পদে কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো। এই ভ্যাকেন্সি তোমার কিন্তু ডিসেম্বর চলে গেছে, জানুয়ারিতে, ঠিক আছে, জানুয়ারিতে কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসছে। তোমাদের যদি বলা হয় জানুয়ারি, তাহলে কিন্তু জানুয়ারি তোমাদের ফার্স্ট উইকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ফার্স্ট উইকে তোমরা কিন্তু এই ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপের। এবং তোমাদের যদি এক্সাম বলা হয় তাহলে কিন্তু মার্চ এপ্রিলের মধ্যে তোমাদের কিন্তু এক্সাম হওয়ার চান্স, ঠিক আছে, 99%। ওকে, তো অবশ্যই তোমরা প্রিপারেশন শুরু করো। আর অবশ্যই চ্যানেলটিকে যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। তাহলে কবে ভ্যাকেন্সিটা বেরোবে তোমাদের কিন্তু সবার আগে আমি জানিয়ে দেবো, ঠিক আছে। এবং অন্যান্য সকল চাকরির ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেলে সবার আগে প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবে। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই কিন্তু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সাথে শেয়ার করে দেবে, যারা তারাও এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি পেয়ে যায়। অবশ্যই শেয়ার করে দেবে আর অবশ্যই লাইক করো, ঠিক আছে। আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবে। ওকে, তো চল পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।